আমার প্রিয় বন্ধুরা, আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয়েছে দেবীপক্ষ, চলবে 15 দিন পর্যন্ত। এর সাথে আমাদের সারা দেশে নবরাত্রিও শুরু হয়েছে। তাই আমি জগজ্জননী মা শারদা অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। জয় ঠাকুর, জয় মা। শ্রী মায়ের মানবলীলার মধ্যে প্রকৃতি দেবীভাবে স্ফূর্তি অনেক ভক্তকেই চমৎকৃত করিয়াছে। উহা বিদ্যুৎ ঝলকের ন্যায় এত দ্রুত আসিত এবং শ্রীমা এত শীঘ্র আত্মসংবরণ করিতেন যে ভক্তগণ ধরিয়াও ধরিতে পারিতেন না। তবু তাহাদের চিত্তে এই বিশাল দৃঢ়মূল হইয়া যাইত যে দেবত্বই তাহার মৌলিক ভাব। গগন মহারাজ বহুবার লক্ষ্য করিয়াছিলেন যে যখনই দেবীভাবের প্রাধান্য ঘটিত তখনই তাহার গলার স্বর ও ব্যবহার একটা অতি প্রাকৃতিক আবহাওয়ার সৃজন করিয়া ভক্তের মন ক্ষণিকের জন্য অন্য রাজ্যে লইয়া যাইত। তিনি একদিন জয়রামবাটিতে মায়ের ঘরের বারান্দায় বসিয়া সকাল আন্দাজ 9টার সময় মুড়ি খাইতেছিলেন, আর মা ঝাড়ু লইয়া ঝাঁট দিতেছিলেন। এমন সময় বাইরের দরজা হইতে ভিখারির ডাক শোনা গেল। মা, ভিক্ষে পাই গো। শ্রীমা আপন মনে বলিয়া উঠিলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। এক অতি কোমল সুমিষ্ট স্বরে আকৃষ্ট হইয়া গগন মহারাজ শ্রী মায়ের দিকে তাকাইবা মাত্র তিনি কাজ বন্ধ করিয়া এক হাত হাঁটুতে রাখিয়া নুব্জভাবে দাঁড়াইয়া সহাস্যে বলিলেন, দেখো আমার দুটো হাত, আর আমি কিনা বলছি আমার অনন্ত হাত। শ্রী মায়ের মাতৃভাব ও গুরুভাবকে এক হিসেবে এই দেবীভাবেরই বিবিধ বিকাশ বলা যাইতে পারে। হিন্দু শাস্ত্রে অবশ্য মাতা ও গুরুকে দেবীজ্ঞানে পূজাদির বিধান আছে, কিন্তু বর্তমান ক্ষেত্রে শ্রী মায়ের আশ্রিত ভক্তগণ তাহার মধ্যে এমন এক অলৌকিক করুণা, পবিত্রতা, আশ্রিত বাৎসল্যের পরিচয় পাইতেন, যাহার ফলে তাহারা কেবল শাস্ত্রীয় বিধি অনুসারে নয়, পরন্তু প্রত্যক্ষ দেবী জ্ঞানে শ্রীমাকে হৃদয়ের অকপট ভক্তি অর্ঘ্য অর্পণ করিতেন। সে ভক্তি প্রকাশের মধ্যে বা আলাপ আলোচনার মধ্যে কোনো সুচিন্তিত বিধিবদ্ধ ধারা ছিল না, শুধু ছিল স্বতঃস্ফূর্ত পূজার আগ্রহ অথবা হৃদয়ের উপলব্ধ সত্য সম্বন্ধে মাতা ঠাকুরানীর অনুমোদন লাভের আকাঙ্ক্ষা। কেহ কেহ দীক্ষার সময় বা স্বপ্নে শ্রী মাকে দেবীরূপে দেখিতে পাইতেন এবং সে অনুভূতি জীবনের সম্বল হইয়া নানাভাবে তাহাদের কার্যাবলীকে নিয়ন্ত্রিত করিত। সুমতি জনৈকা ভক্তমহিলা স্বপ্নে দেখিয়াছিলেন যে তিনি শ্রী মাকে লাল পেড়ে শাড়ি দিয়া চণ্ডীরূপে পূজা করিতেছেন। তাই চওড়া লাল পাটযুক্ত শাড়ি লইয়া তাহার নিকট আসিলেন, কিন্তু লজ্জায় নিজে না বলিতে পারিয়া অপরের দ্বারা স্বপ্ন বৃত্তান্ত শুনাইলেন। মা শুনিয়া সহাস্যে বলিলেন, জগদম্বাই স্বপ্ন দিয়েছেন। কি বলো মা? তা দাও, শাড়িখানা তো পরতে হবে। তিনি উহা পরিলেন। ওই দিনই বিকেলে একজন স্ত্রীলোক লক্ষ্মী পূজার তাবৎ উপকরণ লইয়া আসিয়া মায়ের শ্রীচরণ পূজা করিলেন। পরে 4টি পয়সা পদতলে রাখিয়া প্রণাম করিলেন। মা উপস্থিত অপর সকলকে বলিলেন, আহা, ওর বড় দুঃখ, মা বড় গরিব। স্ত্রীলোকটির একটিমাত্র পুত্র বিয়ে পাশের পর পাগল ও নিরুদ্দেশ হইয়াছে এবং স্বামীও পুত্রশোকে উন্মাদ প্রায় হইয়াছেন। মা স্ত্রীলোকটিকে আশীর্বাদ করিলেন। কেহ কেহ হয়তো বলিবেন, উপরের দৃষ্টান্তদ্বয়ে শ্রীমা কার্যত নিজের দেবীত্ব স্বীকার করিলেও আশ্রিত বা আত্মের মনে দুঃখ না দেবার আগ্রহ সে স্বীকৃতির সহিত এমনভাবে মিশ্রিত যে ইহাকে
দেবিতাঙ্গীকারের প্রমাণরূপে গ্রহণ করা চলে না। কিন্তু মনে রাখতে হবে যে আমরা এই গ্রন্থে শ্রীমায়ের সম্পূর্ণ চরিত্রাঙ্কনে ব্রতী হইয়াছি। তাই ভক্তিমান পাঠককে সহসা কোনো সিদ্ধান্ত না করিয়া ধৈর্য ধারণপূর্বক স্তরে স্তরে আমাদের সহিত অগ্রসর হইতে অনুরোধ করি। আমরা এক লোকান্তর ব্যক্তিত্বের সম্মুখে উপস্থিত। এখানে হঠকারিতা অপেক্ষা শ্রদ্ধা, নিজের বুদ্ধিমত্তা প্রকাশের চেষ্টা অপেক্ষা আস্তিক বুদ্ধি আমাদের অধিক সহায়ক হইবে। এই হিসাবেই আমরা বিরুদ্ধ সমালোচনার ভয়ে পশ্চাৎপদ না হইয়া অনুরূপ আরও কয়েকটি ঘটনার কথা উল্লেখ করিব। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল করব। খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।